হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে খেল খেলমে ট্রেলার নিয়ে, যেটা আজকে দুপুর 12টার সময় রিলিজ করে দেওয়া হয়েছে। তো বিশাল বড় একটা ট্রেলার করা হয়েছে। আমি এই জিনিসটা বুঝতেই পারলাম না লজিকটা। দেখুন, বেদার ক্ষেত্রে করা হয়েছে। বেদা কিন্তু ইটস মানে কি বলবো, ইটস এ ড্রামা ফিল্ম। এখানে একটা মেসেজ আছে, অ্যাকশন আছে, ওটার ক্ষেত্রে করা হয়েছে। এবং ওটার ভিজুয়ালসও খুব মানে ভিজুয়ালস এর মধ্যে অনেক স্টোরি টেলিং আছে, মানে গ্র্যান্ডারের ওপর অনেক কিছু দাঁড়িয়ে আছে, অ্যাকশন ইত্যাদির ওপর। তো সেখানে একটা বড় করে দেখা যায়, তবু জাস্টিফাইড মনে হয়। এই ছবিটা ইটস এ মোর অফ আ কনসেপচুয়াল ফিল্ম। এই খেল খেলমে যেখান থেকে নেওয়া হয়েছে, ইটালিয়ান ছবিটা থেকে, পারফেক্ট স্ট্রেঞ্জার্স, 2016 সালে। তারপরে এটা বহুবার রিমেক হয়েছে। এটা আই থিঙ্ক 26th or 27th রিমেক আর কি হিন্দিতে। এর আগে কোরিয়া টোরিয়া সব জায়গাতে অলমোস্ট হয়ে গেছে, সাউথেও হয়ে গেছে, বহু জায়গাতে বহু দেশ বানিয়ে ফেলেছে। তো এটা ইটস মোর অফ আ কনসেপচুয়াল ফিল্ম, যে আমরা আমরা যে রয়েছি, আমরা সামনে একরকম বিহেভ করছি, কিন্তু আমাদের মোবাইলের মধ্যে আমাদের একটা আরেকটা অন্যরকম পার্সোনালিটি রয়েছে, যেটা আমরা কাউকে দেখাতে চাই না। এবং সেটা সেই পার্সোনালিটিটা আমরা কাকে কি মেসেজ করেছি, কি করেছি, সেটা যদি লোকের সামনে এসে যায়, সেটা কিন্তু আমাদের প্রচুর ডার্কার সাইড তুলে ধরবে। ঠিক আছে? এবং আমাদের যে পার্টনার, সেও কিন্তু মানে দুধে ধোয়া তুলসী পাতা নয়, তার মধ্যেও কিছু প্রবলেমস রয়েছে। তো এই যখনই ফোনটা সামনে চলে আসে, তখনই আর কি কনফ্লিক্টটা শুরু হচ্ছে। তো সেইটাই আর কি এই ছবিটা বেসিক্যালি দারুণভাবে তুলে ধরেছিল, যে ফোনের কি দিক, এবং সেখানে একটা পার্টনার, একটা রিলেশনশিপের মধ্যে মানে কত কিছু লুকিয়ে রয়েছে। আমরা ভাবছি যে আমরা আমাদের পার্টনারকে পুরোপুরি 100% চিনি বা ট্রাস্ট করি, সেটা কিন্তু নয়। মানে ফোনের মধ্যে, মানে ফোন অ্যাকচুয়ালি আমাদের বেশি বন্ধু, এবং ফোনের প্রতি আমরা কতটা স্লেভ হয়ে গেছি, সেই জিনিসপত্রগুলো, সেই মেসেজগুলো দিয়েছিল। এটা দেখবেন, এটা থেকেই কাইন্ড অফ ইন্সপায়ার্ড হয়ে প্রদীপ রাঙ্গানাথন একটা প্রথমে শর্ট ফিল্ম বানায়, অ্যাপ লক বলে আই থিঙ্ক নাম ছিল। তারপরে সেটাকেই সে মানে লাভ টুডেতে কনভার্ট করেছে। লাভ টুডেও কিন্তু থিমটা কিন্তু এটাই। লাভ টুডে কিন্তু অনেক পরে রিলিজ করেছে, থিমটা কিন্তু এটাই। এবার সে মোড়কটাকে চেঞ্জ করে দিয়েছে, ইট হ্যাজ বিন ট্রিটেড অ্যাজ এ রম কম, বাট থিমটা কিন্তু এটাই। আর এটা প্রাইমারিলি একটা ব্ল্যাক কমেডি আর কি, অরিজিনালটা। আমি আগে দেখা ছিল না, আমি রিসেন্টলি ছবিটা দেখলাম এবং আমার ভালোই লেগেছে আর কি। এবার প্রথম কথা, এই যে লুক এন্ড ফিলটা এরকম একটা অদ্ভুত দেওয়ার, আপনারা যদি অরিজিনাল ছবিটা দেখেন, মানে এটা হাউস পার্টি হচ্ছে, একটা মানে কাপল তাদের বন্ধুদেরকে ডেকেছে, ক্লোজ কনভারসেশন হচ্ছে ওভার ডাইনিং টেবিল। সেটাকে এতটা গ্লসি, এতটা এরকম বানানোর কি দরকার আছে আমি বুঝতে পারি না। প্রথম কথা, তাতে কি হয় না, যে নেচারটা, রিলেটেবল ফ্যাক্টরটা চলে যায় যখন আপনি গ্লসি বানিয়ে দেন জিনিসটাকে। কারণ আপনি ওই ক্যারেক্টারটার সাথে আর রিলেট করতে পারছেন না। আমি দেখলাম একই প্রফেশন রাখা হয়েছে এখানে। অক্ষয় কুমারকে ডাক্তার দেখানো হচ্ছে, যে ওই প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি করে। অরিজিনালটাতেও তাই ছিল কিন্তু। তো তাহলে আমার কথা হচ্ছে যে ওয়াই আর ইউ নট মেকিং ইট রিলেটেবল? মানে এরকম লার্জার দেন লাইফ করার কি দরকার আছে? সেকেন্ড হচ্ছে, গ্লসটাতে অ্যাড করেছে লুক অ্যান্ড ফিল ইত্যাদিতে। তারপরে হচ্ছে গান ফান, এগুলো আমরা দেখতে পাচ্ছি অলরেডি। গান রিলিজ করছে, একটাও কিছু চলছেও না, কিছু রেসপন্সও পাচ্ছে না, বাট রিলিজ করেছে এবং সেগুলোও রয়েছে। তার মানে কি, ছবির যে মেন পয়েন্টটা, সেখানে আসতে আপনি প্রচুর সময় লাগাবেন। তাতে কি হয়, ছবির যে এসেন্সটা সেটা নষ্ট হয়ে যায়। এই ধরনের ছবি তখনই ওয়ার্ক করে যখন ক্রিস্প হয়, টাইটার হয়, যে হ্যাঁ গল্পে ঢুকলাম, পুরো গল্পটা দেখলাম, এঙ্গেজিং, টান টান, কমেডি টমেডি সবকিছু হলো, মেন টুইস্ট রিভিল হলো, চলো ছবি শেষ। আপনি কি করবেন, সেটার মধ্যে গান থাকবে, ফিলার থাকবে, তার মানে ছবিটা বড় হবে, ফুলে ফেপে উঠবে, ভাল লাগবে না দেখতে, সেটা একটা জিনিস। তারপরে হচ্ছে যে ছবিটার মধ্যে কি আপনি রাখতে চলেছে হিউমার। দেখুন, এই ট্রেলারের মধ্যে যে ওয়ান লাইনার্স গুলো রয়েছে, সেগুলো কিন্তু ভালোই। এবং যেহেতু অ্যাক্টার্সরা খুব ভালো ভালো রয়েছে, অক্ষয় কুমার খুব ভালো কমেডি করতে পারে, অ্যামি উইর্ক পারে ভালোই, তাপসিও মোটামুটি করে, তো সবাই মিলে কিন্তু পুল অফ করেই দেবে। সেটা আমার ভালোই লাগছে আর কি, সেটা খারাপ লাগেনি। কিন্তু আমার কথা হচ্ছে, ট্রেলার লেভেলে এতটা রিভিল করছেন কেন? কারণ এখানে কার কি ডার্ক সিক্রেট রয়েছে সেগুলো রিভিল হবে, সেগুলো হলের জন্য থাকুক না। সেটা তো ন্যারেটিভটাকে আপনি ট্যাম্পার করে দিচ্ছেন ট্রেলারে এত কিছু গিভ অ্যাওয়ে করে, তখন ওই মজাটা থাকবে না। তো সেই জিনিসটাও একটা নেগেটিভ আর কি, যে এতটা বড় ট্রেলার করে আমি এত কিছু কেন গিভ অ্যাওয়ে করে দেবো? আমি কনসেপ্টটা করবো, এবং তারপরে কি কি মানে প্রথমে খুব হ্যাপি দেখাচ্ছিলাম কাপলগুলোকে, তারপরে তাদের মধ্যে একটা গন্ডগোল শুরু হয়ে গেল ফোনটা সামনে আসার পর থেকে। এইটুকু দেখি আমার একটা 1.5 মিনিট থেকে 1.25 মিনিটের ট্রেলার করে ব্যাস, দ্যাটস ইট। কি হবে, গান দেখিয়ে বাণী কাপুরকে কোলে তুলে অক্ষয় কুমার নাচছে, এটাতে আপনার মনে হয় হলে লোক চলে আসবে? এটা এখন আর কেউ দেখতে যায় যে আলাদা করে গান, যেটা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে? আমি জানি না, মানে বলিউডে না এই জিনিসপত্রগুলো নিয়ে ভাবা উচিত। ওই হিরো হিরোইনের নাচ, ওই যে বড় বড় সেট, বড় বাড়ি, সিনেমার লোক মানে তারা গ্ল্যামারাস জামা কাপড় পরে আছে, এই থিঙ্কিংটাতে দিস ডেজ আর ওভার। সিরিয়াসলি, ইফ ইউ আর মেকিং কনসেপচুয়াল ফিল্ম, দেন ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। বা যেগুলো ধরুন হাই অকটেন অ্যাকশন ফিল্মও হচ্ছে না, সেখানে কিন্তু গ্র্যান্ডারটা অন্য জায়গায় খরচা করা হচ্ছে। টিপিক্যাল জিনিসপত্র দেখানোতে কিন্তু পয়সা খরচা করা হচ্ছে না। সালারে খরচাটা করা হয়েছে কোথায়, বা কেজিএফ এ বা রাজামৌলি নিজের ছবিতে কোথায় খরচা করে? প্রোডাকশনে খরচা করে। সেই জিনিসপত্রগুলো কিন্তু এক্সট্রাঅর্ডিনারি। কিন্তু এখানে আলতু ফালতু জিনিসে খরচা করা হচ্ছে, যেন এই ট্রেলারটা সেরকম আমার ইমপ্রেসিভ লাগেনি। দেখা যাক ছবিটা কিরকম হয় 15 তারিখে। এবং ছবিটা দেখুন বক্স অফিসে চলবে না। অক্ষয় কুমারের যে মার্কেট চলছে, একেবারেই মানে খুবই খারাপ অবস্থা অক্ষয় কুমারের, এবং এই ছবিটাও আমার মনে হয় খুবই বাজেভাবে পারফর্ম করতে চলে।